সোমবার 16 সেপ্টেম্বর দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় জুনিয়র ডাক্তারদের। সন্ধে 6টা থেকে শুরু হওয়া বৈঠক চলে প্রায় মধ্যরাত পর্যন্ত। বৈঠকে জুনিয়র ডাক্তারদের বেশ কয়েকটি দাবি মেনেও নেন মুখ্যমন্ত্রী। সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কলকাতার সিপি বিনীত গোয়েল এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। এছাড়াও স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জুনিয়র ডাক্তারদের দাবি মতো স্বাস্থ্য সচিবকে সরানো হয়নি। মুখ্যমন্ত্রী জানান যে একই সঙ্গে সবাইকে সরিয়ে দিলে প্রশাসন চলবে কি করে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যে আলোচনা ইতিবাচক হয়েছে বলে দাবি করেছিলেন জুনিয়র ডাক্তাররা, পরবর্তী জিবি মিটিংয়ে আলোচনা করে তারা সিদ্ধান্ত জানাবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি থেকে স্বাস্থ্য ভবনের ধর্ণামঞ্চে ফিরে যাকে বলে উৎসবে মাতেন জুনিয়র ডাক্তাররা, এইরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন। যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের উত্তম নাচ। যদিও এই ভিডিও সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। ভিডিওটা ভালো করে দেখুন। ভিডিও দেখে কি মনে হচ্ছে? এটা কি সত্যি ডাক্তার? তর্কের খাতিরে আপনাদের মনে হতেই পারে যে ডাক্তার বলে কি মানুষ নয়? তাদের কি কোনো আবেগ থাকতে নেই? 38 দিন ধরে যে সমস্ত দাবিগুলো নিয়ে তারা পথে নেমে আন্দোলন করছিলেন, ঝড় জল সমস্ত কিছুকে উপেক্ষা করে, সেই দাবি পূরণ হওয়ায় উৎসাহ তো থাকবেই। কিন্তু তা বলে এইভাবে অভয়ের মৃত্যুর বিচার দেশের সকলেই চান। জুনিয়র ডাক্তারদের দাবিগুলো মানা গেল যুক্তিসঙ্গত, কিন্তু তার বহিঃপ্রকাশ এইভাবে হবে? এ তো দেখে মনে হচ্ছে যে পাড়ার পুজোয় ভাসানে বেরিয়েছেন কয়েকজন। এই নাচ দেখে কিন্তু তাদের রুচিবোধ নিয়েও প্রশ্ন উঠছে। এরাই আগামী দিনে রোগীদের চিকিৎসা করবেন। নিজেদের দাবি পূরণের জন্য তারা আন্দোলন করছিলেন। আংশিক দাবি পূরণ হয়েছে, আনন্দ তো হবেই। কিন্তু তাদের এই আন্দোলনের জন্য সরকারি হাসপাতালে যে রোগীদের ভোগান্তি হচ্ছে, সেই বিষয়টা নিয়ে তারা কি আদৌ চিন্তিত? এই প্রশ্নটাই এখন উঠছে। আমাদের সমাজে এখনো ডাক্তারকে কিন্তু একটা আলাদা পেশা হিসেবে দেখা হয়, নোবেল প্রফেশন যাকে বলে। ডাক্তাররা তো ভগবান, মানুষের জীবন মরণ নির্ভর করে তো তাদের হাতেই। তাই সেই ডাক্তাররা হোক বা জুনিয়র ডাক্তার, যখন তারা এইভাবে নাচে গানে মেতে ওঠেন, তখন প্রশ্ন ওঠা তো খুব স্বাভাবিক। ভিডিওটা আপনারা আরো একবার দেখুন যে কিভাবে বোতল বাজিয়ে নাচছে জুনিয়র ডাক্তাররা। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর সঙ্গে সোমবার বৈঠকের পরও কিন্তু নিজেদের অবস্থান থেকে এখনো সরেননি জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে নজর ছিল অন্য সবার সঙ্গে জুনিয়র ডাক্তারদেরও। তাই সেদিন পর্যন্ত না হয় তারা কোনো সিদ্ধান্ত নেননি। কিন্তু রাতেই তারা জিবি বৈঠকে বসেন। তারা জিবি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন যে কর্মবিরতি এখনই উঠছে না। জিবি বৈঠক শেষে তারা জানিয়ে দিয়েছেন। অনিকেত মাহাতো এই নিয়ে কি বলেছিলেন শোনাবো আপনাদের। সেখান থেকে সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি তার দিক থেকে উঠে আসে, তার বাস্তবায়িত রূপ আজ আমরা দেখতে পাই। আমরা খুব স্পষ্টভাবে জানিয়েছি আমরা ন্যায় বিচারের মধ্যে যে বাধাগুলি ক্রমাগত এসছে এবং যার জন্য জাস্টিস আসতে এতটা দেরি হচ্ছে, ঠিক সেই কারণে আমরা সিপি, ডিসিপি নর্থ, ডিসিপি সেন্ট্রাল, ডিএসএইচ এবং ডিএমই এই 6 জনের বিরুদ্ধে পদক্ষেপের দাবি রেখেছিলাম। আমাদের আন্দোলনের চাপে
তাদেরকে সরাতে বাধ্য হয়েছেন, এটা আন্দোলনের আংশিক জয় বলে আমরা মনে করি। কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি বৈঠকে কোনো সিদ্ধান্ত এই মিটিং এ নেওয়া হয়। মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক মৌখিক আশ্বাস দিলেও এ সম্বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া এখনো আমরা দেখতে পাইনি। সুরক্ষা বিষয়ে রাজ্যের সমস্ত পদক্ষেপ আজ সুপ্রিম কোর্টে ঘোষিত হয়েছে। রাজ্য সরকারের অপরাজিতা আইনের আড়ালে যে নারী বিদ্বেষ ও মধ্যযুগীয় মানসিকতা লুকিয়ে রয়েছে তা সুপ্রিম কোর্টের সামনে সুস্পষ্ট হয়েছে। রাত্রে ডিউটি না দিয়ে দিনে 12 ঘন্টার কম ডিউটি 12 ঘন্টার কম ডিউটি এবং তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে নারী পুরুষের মধ্যে বিভেদের যে সৃষ্টি, তা আমরা মনে করি মহিলাদের সুরক্ষার পরিপন্থী এবং এই বিধান অবিলম্বে সরিয়ে নেওয়া উচিত বলে আমরা মনে করি। রাজ্যের সুরক্ষা সম্বন্ধে দ্বিতীয় পদক্ষেপ এবং 7 দিনের ট্রেনিং এর সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা নিয়েও একেবারেই উপযুক্ত নয় তা আমরা মনে করি এবং যা সুপ্রিম কোর্টের সামনে স্পষ্টতই এসছে। এবং 100 কোটি টাকা বিনিয়োগের কথা শুনিয়ে হাসপাতাল নিরাপত্তার যুক্তি খাড়া করা হচ্ছে, তারও কোনো খতিয়ান রাজ্য দিতে পারে না। আমরা আমাদের 4 নম্বর দাবিতে আগেই বলেছিলাম, রোগী স্বার্থ তথা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত না করা গেলে শুধুমাত্র নিরাপত্তা বাড়িয়ে হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব নয়। আমরা সেই জায়গা থেকেই কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা সুনিশ্চিত করা, যথাযথ সংখ্যাতে নার্স, স্বাস্থ্যকর্মী, জিডিএ নিয়োগ, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ বন্ধ করে স্থায়ী কর্মী নিয়োগ, সমস্ত সিঙ্গেল পিক ব্যবস্থা চালু করা, পেশেন্ট কাউন্সিলিং এবং প্রফেশনাল কাউন্সিলিং নিয়োগ করার সহ একগুচ্ছ দাবি আগের মিটিং এ আমরা রেখেছিলাম। হাসপাতালগুলিতে বেড নিয়ে দুর্নীতি, জীবনদায়ী ওষুধ পাওয়ার যে সমস্যা, সাধারণ মানুষকে নিত্যদিন এগুলির সম্মুখীন হতে হয়। আমরা সুরাহা চাই এই সমস্ত সমস্যা। নিরাপত্তা সহ এই সমস্ত দাবিগুলিকে সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে লাগু করার জন্য আমরা কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। অথচ এই বিষয়ে আরো আলোচনা প্রয়োজন আছে বলে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে শুধুমাত্র একটি রাজ্য স্তরের টাস্কফোর্স গঠনের আশ্বাস আমরা পেয়েছি। কি করে এই দাবিগুলো পূরণ হবে, কিভাবে টাস্কফোর্স মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলির বিভিন্ন স্তরে প্রয়োজনীয় রদবদল ঘটাবে, তা এখনো আমাদের কাছে অস্পষ্ট। আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য ভিত্তিক টাস্কফোর্স গঠন করার নোটিশ জারি করা হোক। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।